নমস্কার বন্ধুরা, এখন সকাল ৬টা মতো বাজছে। ঘুম থেকে উঠেই হালকা কুসুম গরম জল খেয়ে হাজব্যান্ডের আমার ২ কাপ লিকার চা বানিয়েছি, ওকে দিয়েছি। ও খেয়ে একটু মার্কেটে গেছিলো, তারপরে আমিও খেয়ে নিলাম। সকালটা আজকে মেঘলা ওয়েদার ছিল। যখন ঘুম থেকে উঠলাম তো আস্তে আস্তে মেঘটা সরে যাচ্ছে, কুয়াশাটা সরে যাচ্ছে। তো দেখো কি নিয়ে আসলো, তোমাদেরকে দেখায়। 2 প্যাকেট দুধ নিয়ে এসছে, সঙ্গে ডেলি ইউজের বিস্কুটটা শেষ হয়ে গেছিলো, নিয়ে এসছে ব্রিটানিয়া বিস্কুট, আর তার সঙ্গে ছেলের গুড ডে বিস্কুট। তো গুড ডে বিস্কুটের সঙ্গে 1 প্যাকেট বারবন বিস্কুট ফ্রি দিয়েছে। আর এইদিকে রান্না করতে করতে আমার সিলিন্ডার শেষ হয়ে গেছিলো, তো গ্যাসের সিলিন্ডারটা হাজব্যান্ড লাগিয়ে দিল। ওই নুডলসটা সেদ্ধ করে রেখেছি, কিছু সবজি কেটে রেখেছি নুডলসে দেবো, আর দুধটা আগেই গরম করে নিয়েছিলাম। ছেলেকে একটু অল্প কমপ্ল্যান দেবো, তার সঙ্গে বারবন বিস্কুট দিলাম 2টো। আর এই দেখো আমাদের সকালে জলখাবারে ওই মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা সবজি করব। আর এদিকে ছেলের নুডলসটা একটা ডিম দিয়ে সবজি দিয়ে ফ্রাই করে একটু টমেটো কেচাপ দিয়ে নেড়ে চেড়ে একটু নামানোর সময় গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আজকে ছেলের নুডলসটা এরকমভাবেই তৈরি করে দিলাম টিফিনের জন্য। তো এক্সাম তো শুরু হয়ে গেছে, এক্সাম চলছে, তো সারাদিনের ব্যাপার। ও সেই সকালে যায়, সেই সন্ধেই বাড়ি আসে। তো দেখো ধনেপাতা কুচি দিয়ে নেড়ে চেড়ে ও টিফিন বক্সে ভরে দেবো। তো সকালে তো একটু দুধ কর্নফ্লেক্স খেয়ে যায় কোনো দিন এমনি কমপ্লেন বিস্কুট খেয়ে চলে যায়, আবার কোনো দিন আমি একটু কুকারে সেদ্ধ ভাত করে দিই। তো আজকে ওর বাবা দিয়ে আসবে, তো বললাম যে আজকে একটু সেদ্ধ ভাত করে দিই কুকারে, তো ফেনা ভাত ঘি দিয়ে খেয়ে যাবি। তো বললো মা বেশ ঠিক আছে তাই করে দাও। তো দেখো সেদ্ধ ভাতও হয়ে গেছিলো, কুকারের মধ্যে আমি নামিয়ে রেখেছি। আর এদিকে আমাদের জলখাবারের সবজিটা কয়েকটা শিমও কেটে দিয়েছিলাম, বসিয়ে দিয়েছি। ওকে ফেনা ভাত ঘি আর লবণ দিয়ে মাখিয়ে আমি খাইয়ে দেব। ওইদিকে স্নান করছে, রেডি হচ্ছে, আর আমি এদিকে তরকারিটা আমার সবজিটা হয়ে গেছে। তো দেখো একটু ধনেপাতা কুচিও দিলাম, সবজিটা হয়ে গেছে, নামিয়ে রাখবো। ওর বাবাকে খেতে দেব, ও খেয়ে দিয়ে ছেলেকে নিয়ে যাবে। আর এইদিকে আমি বিস্কুটের প্যাকেটগুলো কেটে কোটোর মধ্যে ভরে রাখছি। তো ওকে দিয়ে আসবে কলেজে আজকে, তো যেতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা, 2 ঘন্টার ব্যাপার। তো সকালে জলখাবার খেতে দেরি হয়ে যাবে, তো আমি বললাম তাড়াতাড়ি সবজিটা করে তোমাকে একটু খেতে দিয়ে দিই, তুমি খেয়ে ছেলেকে নিয়ে যাও। যেহেতু অনেকটা দূরেই যেতে হয়, সেই নিউ টাউনে যেতে হয়, তো অনেকটাই রাস্তা আমাদের বাড়ি থেকে। তো ওকেও জলখাবার খাইয়েই পাঠাবো, তারপরে আমি পরে খেয়ে নেব। আর এদিকে ছেলের বিস্কুটের প্যাকেটটাও কেটে নিয়েছি, দেখো ভরে রাখবো। কয়েকদিন ধরে আমার মনেই থাকছিল না যে ছেলে গুড ডে বিস্কুটটাই খায়, তো এরকমভাবেই চালাচ্ছিলাম, খেয়াল থাকছিল না, তো আজকে আনাই করিয়েছি। আর ওই দেখো হাজব্যান্ড বাইক স্টার্ট দিয়ে দিয়েছে, তো বাবা বেটা মিলে দুজনাতে এবার চললো। আর ওই দেখো বালি পড়ে আছে, আমাদের বিল্ডিংয়ে সব কাজ হচ্ছে, আমাদের হাউজিংয়ে কয়েকদিন ধরেই হচ্ছে। তো ঘর বাড়ি প্রচণ্ড নোংরা হচ্ছে, আমাদের হাউজিংয়েও আমাদের বিল্ডিংয়েও কাজ হয়েছে, তারপর লাস্টে কালারের কাজ হবে। তো ওই দিকের বিল্ডিংগুলো আস্তে আস্তে কালার হতে হতে আসছে। আর এই দেখো বাপ ছেলে মিলে এবার চলে গেল। তো ছেলেকে নামিয়ে দিয়ে ও আবার চলে আসবে, ওর তো আবার ডিউটি আছে। আর এই দেখো দাদারা সব পরিষ্কার করতে লেগেছে, সকাল থেকে উঠে থেকে ওনাদের প্রতিদিনের কাজ পরিষ্কার করা। তো এখন তো পাতা ঝরার সময়, নিম গাছ আছে সামনে, তো নিম গাছের পাতাগুলো ঝরে কত জড়ো হয়েছে, সব পরিষ্কার করে ফেলে দেবে। আর এদিকে দেখো আমি সকালে জলখাবার খেয়ে নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। ভাতে আলু সেদ্ধ দিয়েছি, আজকে বেশি কিছু করব না। ওইদিকে করলা ভাজছি, মাছটা ফ্রিজ থেকে বার করলাম, ডিফ্রস্ট হতে দেবো। আর এইদিকে দেখো দুপুরে খাওয়া দাওয়া নিয়ে বসে পড়লাম, ওকেও দিয়ে দিয়েছি, আমিও খেয়ে নেব। ও তো ডিউটি বেরিয়ে যাবে, তাই আমি একা খাবো, দুজনে একসঙ্গে খেয়ে নিলাম। তো দেখো বন্ধুরা আমাদের তো দুজনের খাওয়া হয়ে গেল, আর ও তো ডিউটি বেরিয়ে গেল, আর আমি এদিকে ব্যালকনির দিকে আসলাম যে একটু রোদে বসবো আর কি। তো আজকে তো রোদ নেই, একদম মেঘলা ওয়েদার। সকালের দিকে একটু সামান্য রোদ এসেছিল, তারপরে 12টার পর থেকেই মেঘলা ওয়েদার শুরু হয়ে গেল।